নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধনেপাতার বড়া। ধনেপাতার বড়া বানানোর জন্য আমি বেশ খানিকটা ধনেপাতা ডাঁটা সমেত ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার আগে নিয়ে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও খুব ছোট ছোট করে কাটা হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে একটা সুন্দর গন্ধ হবে এবং টেস্টও হবে। সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে 3 চামচ চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়ো দিলে বড়া বা এই ধরনের জিনিসগুলো বেশ মচমচে হয়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে পরিমাণটা দেখতে যতটা লাগছে, যখন মাখা হবে তখন অনেকটা কমে যাবে। তাই নুনের পরিমাণটাও কমই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা প্রয়োজন মতো অল্প অল্প করে দিচ্ছি। প্রথমে আমি 4 চামচ বেসন দিচ্ছি। এরপর সব কিছু মাখার পর প্রয়োজন পড়লে আরও একটু বেসন দেব। এখানে কোনো জল লাগবে না, কারণ শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটা থেকেই পুরো মাখা হয়ে যাবে। ভালো করে চটকে চটকে এটা মাখতে হবে। ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। দেখুন কিভাবে মাখা হয়েছে এবং কতটা পরিমাণে কমে গেছে। এর মধ্যে আরও একটু বেসন গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে মাখাটা আরেকটু টাইট হয়ে যায়। 4 চামচ বেসন এর মধ্যে আবার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরে দেব, কারণ কাঁচা লঙ্কা এইভাবে চটকালে হাতে ঝাল লাগতে পারে, হাত জ্বালা করতে পারে, তাই ওটা পরে দিচ্ছি। এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমন ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা কুচিয়ে দেবেন। এই অবস্থায় আপনারা চামচের সাহায্যেও মাখতে পারেন। ব্যাস, মাখা রেডি। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে ছোট ছোট করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাখাটা। চারপাশে দিয়ে দিচ্ছি। যখন এই মাখাটা পাতা মাখাটা দেবেন তখন গ্যাসটা কমিয়ে রাখবেন। এরপর ওপর থেকে আলতো আলতো করে বসিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি। তবে সবচেয়ে ভালো হয় যখন একটা পিঠ হয়ে যাবে, আর একটা পিঠ উল্টানোর পর যদি খুন্তি দিয়ে প্রেস করা হয়, তাহলে সবচেয়ে ভালো করে প্রেস করা যায়, যেমনটা এখন করছি। এরমভাবে চেপে দিলে জিনিসটা চ্যাপ্টা হয়ে যায় বড়াগুলো এবং ভেতরের কোনো অংশ কাঁচা থাকে না। এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে তেল ছিটকাতে পারে। ভালো করে এরকমভাবে প্রেস করে চ্যাপ্টা করে নেবেন, দিয়ে একটু নাড়িয়ে নেবেন। এভাবে সব কটা বড়াই করে নিতে হবে। এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। ডালের সাথে খেতেই পারেন বা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার এসে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস, তোলা হয়ে গেল। দেখুন কেমন দেখতে লাগছে। এভাবে বাকিগুলোকেও ভেজে নেব। ব্যাস, বড়া ভাজা রেডি। আমি একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নিয়েছি। দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে। খেতে আরও বেশি সুন্দর লাগবে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।